এই দিস ইজ মির্জা তবে আজকে আমি আপনাকে দেখাবো আমি বাংলাদেশের বর্ডার ক্রস করে কিভাবে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে গেলাম পায়ে হেঁটে। সো লেটস গো। অলরাইট, তো এটা হচ্ছে বাংলাদেশের দর্শনা বর্ডার। হ্যাঁ, তো এই তো দর্শনা বর্ডারটা ক্রস করে আমরা একদম চলে যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারে। এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্ত। সো হেঁটে হেঁটে যেতে হয়, তবে এখানে অনেকে ভ্যানে চলে যায়। তো আমি ভাবলাম যে আজকে একটু হেঁটে হেঁটে যাওয়া যায়। আমি আর আব্বু ইন্ডিয়াতে যাচ্ছি। তো দর্শনা হয়ে গেদে বর্ডার, মানে ইন্ডিয়ার গেদে বর্ডারটা ক্রস করে আমরা ইন্ডিয়াতে ঢুকবো। তো এই যে আমার আশপাশে দেখতে পাচ্ছেন এইগুলো, দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ার বর্ডার, এবং এটা হচ্ছে ইন্ডিয়ার চেকপোস্ট। এইখান থেকে আমাদেরকে প্রচুর রোদ, ভাই প্রচুর পরিমাণে রোদ। সো এখানে চেকিং করে ব্যাগ ট্যাগ চেকিং করে তারপর আমাদেরকে ঢুকাবে। তো গরমের জন্য আমি একটু সাইডে আসলাম, এসে বসেছিলাম। সো রাইট নাও আমরা ইন্ডিয়াতে ঢুকে গেছি। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গেট। সো প্রচুর রোদ, বাংলাদেশে যেমন গরম ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে গরম, জাস্ট বলার মতো না, মানে প্রচুর রোদ। এটা হচ্ছে গেদে বর্ডার। এটা হচ্ছে ইন্ডিয়ার স্টেশন, আপনি দেখতে পাচ্ছেন। অলরাইট, সো এই মুহূর্তে একটা ইন্ডিয়ার ট্রেনও চলে এসে গেছে, লোকাল ট্রেন। আর এটাতে চড়েই আমরা যাব হচ্ছে কলকাতা, অর্থাৎ দমদম, কলকাতা এয়ারপোর্টের ওই। তো ট্রেনে উঠলাম, ওঠার পর দেখি যে কেউ নেই, এবং 30 মিনিট লেট পর ট্রেনটা ছাড়লো। তো মোটামুটি লোকাল হলেও ইন্ডিয়ার ট্রেনের স্পিড কিন্তু মানে অনেক, ইলেকট্রিক ট্রেন তো স্পিড অনেক দোষ। সো আমরা দমদমে পৌঁছে গেলাম। কলকাতা, এটা এটা কলকাতার যেমন রাজশাহীর বর্ণালী, তারপর রাজশাহীর লক্ষ্মীপুর, এরকম জায়গা আছে না, ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, ঠিক ওরকম কলকাতার এটা হচ্ছে দমদম। এখানে এয়ারপোর্টে, এখান থেকে আমাদের ফ্লাইট, এই যে নেতাজি সুভাষচন্দ্র যে এয়ারপোর্টটা, আমরা অলরেডি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসে গেছি। সো যাচ্ছি আর কি। আর এই যে আশপাশে দেখছি কলকাতা সিটি। ওকে, সো আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর এয়ারপোর্টটা অনেক জোস, এই যে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট, কলকাতা। অনেক সুন্দর একটা এয়ারপোর্ট। তো আমাদের ফ্লাইট হচ্ছে রাত 9টায়। গতবার যখন এসেছিলাম তো তখন ফ্লাইটটা একটু ডিলে হয়েছিল, বাট এবারের ফ্লাইটটা আই ডোন্ট নো কী হবে। সো চলুন দেখা যাক, ভেতরে ঢুকি। ওকে, বোর্ডিং পাস সব কিছু কমপ্লিট করে আমরা কিন্তু ভেতরে ওয়েটিং জোনে ওয়েট করছি, এবং এখন সময় রাইট নাও বাজে 7টা। সো এখন অনেক লেট। তো জায়গাটা বেশ সুন্দর, এয়ারপোর্টটা অনেক সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে ওয়েটিং প্লেস। সবাই ওয়েট করছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়াতে চড়ে আমরা যাবো হচ্ছে হায়দ্রাবাদে। এই যে এখানে যারা যারা ওয়েট করছে সবাই হায়দ্রাবাদ যাবে, হায়দ্রাবাদের উদ্দেশ্যে ওয়েট করছে, এবং 101 নম্বর গেটে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বিমানটা, এটাতে করেই কিন্তু আমরা হায়দ্রাবাদের দিকে রওনা করবো, এয়ার ইন্ডিয়া। ওকে, অলরাইট, কল করলো, এয়ারবাস চলে এসে গেছে। এয়ারবাসে চড়ে আমরা প্লেনের কাছে যাচ্ছি। আর আশপাশের ভিউটাও একটু নিয়ে নিলাম। বিমান, ইন্ডিগো, তারপর আরও অনেক কয়েকটা বিমান দেখলাম, ইভেন বাংলাদেশ এয়ারলাইন্সেরও বিমানটা দেখলাম। তো তখন আপু বলছে যে বাংলাদেশের বিমান এতটুকু ইন্টারন্যাশনাল বিমান, ইন্ডিয়ার প্রত্যেকটা হচ্ছে ইনসিটি বিমানগুলো অনেক বড় বড়। তো অলরাইট, সো আমরা কিন্তু বিমানের কাছে চলে এসে গেছি, এখন ভেতরে ঢুকবো আর কি। সবাই ভিডিও করছে, আমি একটু ভিডিও নিলাম, জাস্ট মেক এ কন্টেন্ট। ওকে, সো
দাঁড়িয়ে আছি ভিতরে ঢোকার জন্য অ্যান্ড রাইট নাও ভিতরে ঢুকে গেলাম। সো যেদিকে এসি থেকে হচ্ছে স্নোর মতো অনেক স্মোক বেরোচ্ছে, সেটা অনেক ভালো লাগলো আর কি। এন্ড বসলাম, বসার পর সব ঠিকঠাক করছিলাম, সবাই সবাই তার সিট নিজ নিজ সিট অনুযায়ী বসছে। হাই আঙ্কেল, আঙ্কেলটা আমার ভিডিও করা দেখে তাকাচ্ছিল। ওকে, সো আমাদেরকে ডিরেকশন দিচ্ছে যে কিভাবে কি করতে হবে, সিট বেল্ট বাঁধতে হবে। তো ডিরেকশন দেওয়ার পর মনোযোগ দিয়ে শুনতেছিলাম আর কি, ধৈর্য সহকারে শুনছিলাম। হঠাৎ করে ওয়াশরুমের চাপ দিল, তো কি করা যায়, গেলাম ওয়াশরুমে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে প্লেনের বিমানের ওয়াশরুম কেমন হয়, অনেক নিট অ্যান্ড ক্লিন, বাট ছোট, একদম ছোট্ট একটা ওয়াশরুম। সো দিস ইজ গুড, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, হাসি পাচ্ছিল আর কি আমার। অ্যান্ড তারপর আবার এসে ভিতরে বসলাম, বসার পর দেখি যে একটা পিচ্চি আমার মাথার উপরে, হ্যাঁ, মানে খুব জ্বালাচ্ছে, মজা নিচ্ছে আর কি। আর রোজ পুরো বিমানের সবাইকে এন্টারটেইন করে বেড়াচ্ছে, এই দিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক। সো দেখতে দেখতে একদম 2 ঘন্টা পর আমরা কিন্তু হায়দ্রাবাদ এসে পৌঁছলাম।